এক নাম্বার বলছে আজিব আনিল আসইলাতিল আতিয়াহ। আসইলাতিল আতিয়াতি, নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দাও। এক নাম্বার বলছে আইনা, আইনা যাহাবা আবু ইব্রাহিম। আইনা যাহাবা আবু ইব্রাহিম, ইব্রাহিমের বাবা কোথায় গিয়েছেন? এটা অধ্যায় থেকে উত্তর আপনারা খুঁজে নেবেন, আমি কিছু বলতেছি না, কারণ সবাই আমি বলে দিলে আপনাদের কিছুই করা থাকবে না। দুই নাম্বার হচ্ছে ওয়া আইনা যাহাবাত উম্মুহু। ওয়া আইনা যাহাবাত উম্মুহু, তার মা কোথায় গিয়েছেন? তো এটা আপনারা অধ্যায় থেকে দেখে নেবেন যে কোথায় গিয়েছে। তিন নাম্বার, যেখানে যাক বলবেন জাহাবাত উম্মুহু ইলা ডট ডট ডট, এই জায়গায় গেছেন। তারপরে আইনা জাহাবা আবু ইব্রাহিম, ইব্রাহিমের বাবা কোথায় গিয়েছেন? তাহলে বলবো জাহাবা আবু ইব্রাহিম, এটা দ্বারা বাক্য শুরু করব। লেখার সময় উত্তর বলবো জাহাবা আবু ইব্রাহিম ইলা ডট 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 ডট, অমুক জায়গায় গিয়েছেন। তিন নাম্বার, মাতা রজা ইব্রাহিম, কখন ইব্রাহিম প্রত্যাবর্তন করেছিল? মিনাল মাদরাসাতি, মিনাল মাদরাসাতি, মাদ্রাসা থেকে ইব্রাহিম কখন প্রত্যাবর্তন করেছিল? তো এটাও বলবেন রজা ইব্রাহিম মিনাল মাদরাসা, এইটা দ্বারা বাক্য শুরু করবেন। রজা ইব্রাহিম মিনাল মাদরাসাতি, ইব্রাহিম মাদ্রাসা থেকে প্রত্যাবর্তন করেছিল বাদা, বাদাল হিসসাতিল উলা, এটা আমরা পড়েছি, এটা মনে আছে আমাদের। বাদাল হিসসাতিল উলা, প্রথম পিরিয়ডের পর। বাদাল হিসসাতিল উলা, প্রথম পিরিয়ডের পর। তারপর দুই নাম্বার বলছে দ রাখো হাদিহিল আলামাতা, টিক চিহ্ন দাও, আমাল জুমালিস সহিহাতি, সঠিক বাক্যগুলোর সামনে। ওয়াহাদিহিল আলামাতা, এবং ক্রস চিহ্নটি দাও, আমামাল জুমালি, আমামাল জুমালি গয়রিস সহিহা, যেটা সঠিক নয় তার সামনে কি করো? ক্রস চিহ্ন দাও। আর এক নাম্বার বলছে ইব্রাহিমু, ইব্রাহিম ইবনু উখতি ইউসুফ, ইব্রাহিম হলো ইবনু উখতি, ইবনু উখতি এর মানে ছেলে, উখত মানে হচ্ছে বোন, ইবনু উখতি মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক, ইবনু উখতি মানে হচ্ছে বোনের ছেলে। তারপর আবার উখতি ইউসুফ, ইউসুফের বোন, মানে আবার মুদাফ মুদাফ ইলাইহি। তো এখানে দুইটা মুদাফ মুদাফ ইলাইহি, এই দুইটা, এই দুইটা একটা, এই দুইটা একটা। তাহলে ইউসুফের বোনের ছেলে, একদম পিছন থেকে বলতে গেলে ইউসুফের বোনের ছেলে, ইব্রাহিম হচ্ছে ইউসুফের বোনের ছেলে, এটা ভুল। এটা আপনারা অধ্যায় থেকে দেখে নিবেন যে ইব্রাহিম কে ছিল। দুই নাম্বার হচ্ছে ইউসুফ, ইউসুফ ছিল জাইনাবের ছেলে, মনে হয় ছিল জাইনাব, জাইনাব নাকি জাইনাব না কার ছেলে ছিল মনে হতো নাই এখানে। ইব্রাহিম, উম আচ্ছা, এটা আপনারা দেখে নিন একটু, এখন আরো পড়তে গেলে সময় লাগবে। আর এরপর থেকে চেষ্টা করবো যে যে অধ্যায় যেদিন শুরু হবে ওইটা মোটামুটি, মানে ওই টিক চিহ্ন এবং প্রশ্নগুলা ওই দিনই সলভ করার, এর পরের দিন সলভ করলে আবার মনে থাকে না। আচ্ছা যাই হোক, এক নম্বর ইব্রাহিমু, ইব্রাহিম ইবনু উখতি ইউসুফা, ইব্রাহিম হচ্ছে ইউসুফের বোনের ছেলে। দুই নম্বর হচ্ছে ইউসুফু আম্মু ইব্রাহিম, ইউসুফু আম্মু ইব্রাহিমা, ইউসুফ হচ্ছে ইউসুফ হলো ইব্রাহিমের চাচা। তো এটা ভুল, এটা ঠিক হবে না, কারণ ইউসুফ ছিল ইব্রাহিমের খালু, খালু, আমরা বলছিলাম খালু, খলুন পড়েছিলাম, খলুন। তাহলে ইউসুফু খালু ইব্রাহিমা, ইউসুফু খালু ইব্রাহিমা, ইউসুফ হলো ইব্রাহিমের খালু, মানে হচ্ছে গিয়ে মামা, খালু মানে মামা। তিন নাম্বার বলছে আখাওয়াতু ইব্রাহিমা, ইব্রাহিমের বোনেরা, যাহাবনা তারা গিয়েছে, ইলাল মাকতাবাতি, ইলাল মাকতাবাতি লাইব্রেরিতে গিয়েছে, ইব্রাহিমের বোনেরা লাইব্রেরিতে গিয়েছে। তো এখানে এখানে আছে যে যাহাবনা, যাহাবনা ইলাল মাদ্রাসাতি, তারা মাদ্রাসায় গিয়েছে, তাহলে এটা ভুল, এটা ভুল হবে। যে আখাওয়াতু ইব্রাহিম যাহাবনা ইলাল মাকতাবাতি হবে না, এটা ভুল, এখানে হবে গিয়ে আল মাদ্রাসাতি। তার চার নাম্বার বলছে ইখওয়াতু
ইব্রাহিমা, ইব্রাহিমের ছেলেরা, ইব্রাহিমের ভাইয়েরা, ইখওয়া মানে ভাইয়েরা, ইব্রাহিমের ভাইয়েরা, যাহাবু তারা গিয়েছে, ইলাল জামিআতি, ইলাল জামিআতি বিশ্ববিদ্যালয়ে গিয়েছে। এটা ঠিক। তার ৫ নাম্বার হচ্ছে মা যাহাবা, ইব্রাহিম মা যাহাবা সে যায়নি, কে যায়নি? ইব্রাহিম যায়নি, ইব্রাহিম যায়নি ইলা তবিবি ডাক্তারের নিকট, ইব্রাহিম ডাক্তারের নিকট যায়নি, তো এটা ভুল, ইব্রাহিম ডাক্তারের নিকট গিয়েছিল। তারপরে ৩ নাম্বার বলছে দফিল আমাকিন, দফিল আমাকিনিল খালিয়াতি, বলছে শূন্যস্থানগুলোতে রাখো। আমাকিনিল খালিয়া মানে হচ্ছে গিয়ে শূন্যস্থান অথবা ব্ল্যাঙ্ক স্পেস। শূন্যস্থানগুলোতে রাখো ফিমা ইয়ালি, যেগুলোর নিচে, ফিমা ইয়ালি মানে নিম্নোক্ত আর কি বলা যায়, নিম্নোক্ত, দুইটা মিলে একটা অর্থ নিম্নোক্ত। যে শূন্যস্থানগুলোতে রাখো আল ফেআলা, ফেলকে রাখো, কোন ফেল? জাহাবা, এই জাহাবাকে রাখো। ওয়া আসনিদহু, ওয়া আসনিদহু এবং তাকে ইসনাদ করো, ইলাদ দমির, ইসনাদ মানে সংযুক্ত করো আর কি, ইসনাদ মানে সংযুক্ত করো, ইলাদ দমির, ইলাদ দমিরিল মুনাসেব, ইলাদ দমিরিল মুনাসেবি, দমিরিল মুনাসেব মানে উপযুক্ত দমির, মুনাসেব, মুনাসেব আমরা বলি না যে এটা বাইরে যাওয়ার মুনাসিব সময় না, এটা মানে আলেমরা ইউজ করে বাংলাদেশে, বিশেষ করে কমই ঘরানার আলেম, তারা একটু কি বলা যায়, তারা একটু উর্দু ভাষার প্রেমী বলা যায়। তো তারা আর কি ওই মুনাসিব শব্দটা উর্দুতে ইউজ হয়, তো তারা কি করে কথায় কথায় কিছু উর্দু শব্দ ঢুকায় দেয় আর কি বাংলা বলার সময়। তো ওই সময় আর কি বলে মুনাসিব, যে এটা মুনাসিব হবে না, বা তাবলিগের ভাইয়ের অনেক সময় বলে যে এটা মুনাসিব হবে না। তো এই মুনাসিব মানে হচ্ছে উপযুক্ত, আর দমির মানে তো সর্বনাম। তো হচ্ছে উপযুক্ত দমিরকে সংযুক্ত করো, মানে জাহাবা যে পড়েছি আমরা, জাহাবা একটা ফেল, এটা হচ্ছে হুয়া দমির মুনফাসিল, তার জন্য যে রূপ জাহাবা ফেলের সেটা হচ্ছে এইটা। আর তারপরে হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম, আংতি আংতুমা আংতুন্না না নাহনু, বাকি যেই ১৩টা সর্বনাম বা দমির আছে, দমিরে মুনফাসিল, সেগুলোর জন্যই জাহাবার ভিন্ন ভিন্ন রূপ হয়, সেগুলো আমরা আগেই পড়ে আসছি। যেমন জাহাবা জাহাবা জাহাবু, জাহাবাত জাহাবাতা জাহাবনা, জাহাবতা জাহাবতুমা জাহাবতুম, জাহাবতি জাহাবতুমা জাহাবতুন্না, জাহাবতু জাহাবনা, এইভাবে আমরা পড়ে আসছি। এখন ওইটাই বলতে এখানে যে জাহাবা ফেলের যে বিভিন্ন রূপগুলো আছে, ওই কোন রূপটা কোন জায়গায় উপযুক্ত হবে সেইটা আর কি বাক্য দেখে বুঝে তারপরে ওই শূন্যস্থানে বসতে হবে। বাক্যের মধ্যেই থাকে যে অনুপস্থিত অনেকজন পুরুষ, তাহলে অনুপস্থিত অনেক পুরুষের জন্য যেই রূপটা ব্যবহার করা হয়, জাহাবা জাহাবা জাহাবু, তো জাহাবু নিয়ে আসবো। অনুপস্থিত অনেকজন মহিলা, এমন যদি কোনো কিছু বাক্যের মধ্যে থাকে, তার শূন্যস্থানে কি নিয়ে আসবো? জাহাব না। অনুপস্থিত উপস্থিত সকল পুরুষ বুঝাই দিই, উপস্থিত সকল পুরুষ, তাহলে কি হবে? জাহাবতুম, উপস্থিত সকল মহিলা, তাহলে জাহাবতুন না, এরকম আর কি চেঞ্জ হবে। তারপরে আমরা সকল, আমরা সকল পুরুষ বা মহিলা এরকম বোঝাচ্ছে, তাহলে কি জাহাব না। তারপরে আমি বোঝাচ্ছি আমাকে, তাহলে জাহাবতু, এরকম আর কি। ১ নাম্বার বলছে আল আউলাদু, এই যে আল আউলাদু ড্যাশ ইলাল মালাবি, ইলাল মালাবি, মালাব মানে হচ্ছে প্লে গ্রাউন্ড, বলছে ইলাল মালাবি, আল আউলাদু ড্যাশ ইলাল মালাবি মানে ছেলেরা, সন্তানেরা, আউলাদ মানে ছেলেরা বা সন্তানেরা বা বালকেরা, ড্যাশ ইলাল মালাবি, মালাব মানে হচ্ছে গিয়ে প্লে গ্রাউন্ড বা মাঠ, আর ইলা মানে দিকে, খেলার মাঠের দিকে ছাত্ররা বা বালকেরা ড্যাশ, তাহলে কি গিয়েছে, যাহাবা মানে কি গিয়েছে। তো এটার কোন রূপটা হবে এখানে? এখানে হবে গিয়া ওই যে হুয়া হুমা হুম, হুমের রূপটা হবে, কারণ এখানে অনুপস্থিত অনেকগুলা বালক, বালিকা না কিন্তু, অনুপস্থিত অনেকগুলা বালক, তো সেই জন্য জাহাবা জাহাবা জাহাবু, তো জাহাবু হবে এখানে। তা ২ নাম্বার হচ্ছে আত-তালিবাতু, আত-তালিবাতু ছাত্রীরা, ইলাল মাদ্রাসাতি, ইলাল মাদ্রাসাতি মাদ্রাসার দিকে ছাত্রীরা ড্যাশ মানে গেল, মাদ্রাসার দিকে ছাত্রীরা গেল, তাহলে এখানে অনেকগুলো ছাত্রী, তলেবাত, এই যে লম্বাতা, গোলতা থেকে লম্বাতা হয়ে গেছে, তো অনেকগুলো ছাত্রী, তাহলে এখানে কোনটা হবে? হিয়া হুমা হুন্না, অনেকগুলো ছাত্রী কিন্তু অনুপস্থিত, কিন্তু এখানে কিন্তু উপস্থিত কাউকে সম্বোধন করছে না, অনুপস্থিত।
তাই হিয়া হুমা হুন্না, হুন্নার রূপটা বসবে, তাহলে কি হবে? যাহাবনা। তার 3 নাম্বার হচ্ছে আল মুদার আল মুদাররিসু আল মুদাররিসু ড্যাশ ইলাল ফাসলি। ফসল মানে ক্লাসরুম, ক্লাসরুমের দিকে শিক্ষক ড্যাশ মানে কি গেলেন। তাহলে শিক্ষক এখানে একজন শিক্ষক, আর শিক্ষকের বহুবচন কি? আল মুদাররিসু না। তো মুদাররিসু না হয় নাই, এক বচন হয়েছে আল মুদাররিসু। তাহলে এখানে কি হবে? এক বচনে নিয়ে আসতে হবে। অনুপস্থিত একজন পুরুষ, তাহলে এটার জন্য কি হুয়া এর সিগা আনতে হবে, হুয়া। তাহলে এটা কোনটা হবে? জাহাবা। সরাসরি জাহাবা যেটা দেওয়া আছে, এই জাহাবাই। তাহলে মুদাররিসু যাহাবা ইলাল ফাসলি, শিক্ষক ক্লাসরুমের দিকে গিয়েছেন। 4 নাম্বার বলছে আনা, আনার জন্য হচ্ছে কি যাহাব তু, তু হবে। তাহলে কি হবে? যাহাব তু ইলাল মাতর। যাহাবতু আনা যাহাবতু ইলাল মাতরি। যাহাবতু মানে আমি গিয়েছি, ইলাল মাতরি, মাতর মানে বিমানবন্দর, আমি বিমানবন্দরের দিকে গিয়েছিলাম বা গিয়েছি। 5 নম্বর হচ্ছে উখতি, আমার বোন। অনুপস্থিত, কিন্তু উখতি আমার বোন, অনুপস্থিত একজন মহিলা, একজন মহিলা। আর যদি আখাওয়াতি, তাহলে আমার বোনেরা ওটা বহুবচন। তো উখতি মানে আমার বোন, ড্যাশ ইল্লাল মাতবাখি, রান্নাঘরের দিকে ড্যাশ মানে গিয়েছে। তাহলে উখতি যাহাবাত, উখতি যাহাবাত ইলাল মাতবাখি, আমার বোন রান্নাঘরের দিকে গিয়েছে। তো এটা হিয়ার, হিয়ার জন্য কি যাহাবাত হবে, অনুপস্থিত একজন মহিলা, হিয়া, হিয়ার জন্য যাহাবাত। তাহলে 6 নম্বর হচ্ছে আইনা, কোথায়, আর আং তা মানে তুমি, তুমি কোথায়। তো এখানে আংতা এটা পুরুষবাচক, আর এর স্ত্রীবাচক কি আংতি। এখানে আংতি হয় না, আংতা হয়েছে, মানে উপস্থিত একজন পুরুষ। তাহলে এখানে উপস্থিত একজন পুরুষের জন্য যেই সর্বনামটা, যেই সিগাটা আসবে সেটা হবে। তাহলে জাহাবা জাহাবা জাহাবু, এটা হলো হুয়া হুমা হুম। তারপরে জাহাবাত জাহাবাতা জাহাবনা, এটা হিয়া হুমা হুন্না। তারপরে আংতা, আংতার জন্য হচ্ছে গিয়া জাহাবতা, এই তাটা যুক্ত করে দিব, জাহাবতা। আইনা জাহাবতা আংতা, তুমি কোথায় গিয়েছিলে? আইনা জাহাবতা আংতা, তুমি কোথায় গিয়েছিলে? তাহলে 4 নাম্বার বলছে সহিহিল জুমালাল আতিয়াতা, সহিহিল জুমালাল আতিয়াতা মানে সঠিক করো, নির্মুক্ত বাক্যগুলোকে বিশুদ্ধ করো বা শুদ্ধ করো। বাক্যগুলো ভুল দেওয়া আছে, মানে আমরা যেই সিগাগুলা পড়েছি, যেমন জাহাবতা হচ্ছে আংতার জন্য, জাহাবতি হচ্ছে আংতির জন্য, আনার জন্য জাহাবতু। তো এমন হয় বাক্যের মধ্যে দেওয়া থাকবে আনা, তো আনার সাথে জাহাবতু হওয়ার কথা, কিন্তু এখানে ব্যবহার করবে জাহাবতা অথবা জাহাবতি, এরকম উল্টা পাল্টা ব্যবহার করবে। তো আমাদেরকে শুদ্ধ করতে হবে। তো এখানে বলছে জাহাবতু, হয়ে গেল এটা। বলছে জাহাবতু, তুমি কি গিয়েছো ইলাল মুস্তাশফা, মুস্তাশফা মানে হচ্ছে গিয়ে হসপিটাল। জাহাবতু ইলাল মুস্তাশফা, জাহাবতু ইলাল মুস্তাশফা ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ, তুমি কি হাসপাতালে গিয়েছিলে। তাহলে এখানে মুহাম্মদকে প্রশ্ন করা হচ্ছে, তাহলে মুহাম্মদ আমার সামনে আছে। তাহলে কি হওয়ার কথা এখানে? জাহাবতা, তুমি কি গিয়েছিলে, কিন্তু এখানে লিখছে জাহাবতু, তো এটা ভুল করছে এখানে। যে আমি কি গিয়েছিলাম হাসপাতালে, হে মোহাম্মদ, তো এটা উল্টা প্রশ্ন হয়েছে। এখানে বলবে জাহাবতা ইয়া মুহাম্মদ, মানে একজন পুরুষকে সম্বোধন করছে, মানে যাকে সম্বোধন করছে সেই অনুযায়ী এখানে ফেলের রূপ পরিবর্তন হবে। তো এখানে হবে জাহাবতা, জাহাবতা ইলাল মুস্তাশফা ইয়া মুহাম্মদ। তো 2 নম্বর বলছে আমিনাতু, আমেনা, ওয়া ফাতিমাতু এবং ফাতেমা, ওয়া জাইনাবু এবং জাইনাব, 3 জনের কথা বলছে, আমিনা ফাতেমা জায়নাব। তো এরা কি 3 জন মহিলা, মানে দুইয়ের অধিক মহিলা। একজন থাকলে এক বচন, দুইজন থাকলে বহু বচন, আর দুইয়ের অধিক থাকলে বহু বচন, দুইজন থাকলে দ্বিবচন, আর দুইয়ের অধিক থাকলে বহু বচন। তো এখানে বহু বচন মানে ইষ্টিবাচকের বহু বচন, ইষ্টিবাচকের বহু বচন হবে। কিন্তু এই যে মহিলাদের কথা বলা হচ্ছে, এরা কিন্তু সামনে উপস্থিত নাই। সামনে উপস্থিত থাকতে বলতো যে আংতুন্না, তোমরা সকল মহিলা, কিন্তু এখানে কিন্তু আংতুন্না না বলে 3 জন মহিলার নাম উল্লেখ করছে, তার মানে তারা উপস্থিত নাই সামনে। তার মানে এখানে হুয়া হুমা হুম এই 3টা গেল, হিয়া হুমা হুন্না, এখানে হুন্না।
অনুপস্থিত অনেক মহিলা বা দুইয়ের অধিক মহিলা। তো এটার জন্য যে সিগাটা হওয়ার কথা সেটা ব্যবহার করব। যাহাবার যে রূপটা এখানে হওয়ার কথা সেটা ব্যবহার করব। বলছে আমিনাতু ওয়া ফাতিমাতু ওয়া জাইনাবু রাজাউ। আমিনা, ফাতেমা এবং জাইনাব তারা প্রত্যাবর্তন করেছে। এখানে রাজাউ বলছে, রাজাউ। কিন্তু আমরা যদি রজা ফেলটা নেই, তাহলে এটা যদি টানি, আমরা সিগা টানি, ওই যে ফাআলা ফাআলা ফাআলু এইভাবে, তাহলে রজা রজা রজাউ, হুয়া হুমা হুম, হুমের জন্য হচ্ছে রজাউ, হুমের জন্য হচ্ছে রজাউ। কিন্তু আমাদের প্রয়োজন এখানে হুন্নার জন্য, কারণ অনেকগুলা মহিলা, অনেকগুলা পুরুষের কথা বলে না এখানে। তাহলে এখানে এটা ভুল করছে, এখানে কাটা এটা। তো এখানে হবে গিয়া রজা আনা। এই যে রজা আনা, এটা নুন, রজা আনা। তাহলে হবে আমিনাতু ফাতিমাতু ওয়া জাইনাবু রজা আনা মিনাল জামিআতি, তারা বিশ্ববিদ্যালয় থেকে ফিরে এসেছে। ৩ নাম্বার বলছে জুমালাই, জামিল মানে সহপাঠী, জামিলুন মানে সহপাঠী, তার বহুবচন হচ্ছে জুমালা উ। এখানে জুমালা উ প্লাস ইয়া মুতাকাল্লিম, উটা ই হয়ে গেছে কারণ ইয়া আসছে পিছনে, এই কারণে। তো জুমালা ই মানে আমার সহপাঠীরা, আমার সহপাঠীরা, তাহলে কি অনেকজন কিন্তু। কিন্তু এখানে বলছে জাহাবা, তো জাহাবা তো এক বচনের জন্য, তো এখানে তো বহু বচনের জন্য আনতে হবে। তাহলে জাহাবা জাহাবা জাহাবু, তো এখানে জাহাবু নিয়ে আসতে হবে, জাহাবু নিয়ে আসতে হবে। জুমালা এই আমার সহপাঠীরা জাহাবু তারা সকলে গিয়েছে, ইলাল ইলা মাক্কাতা, মক্কায়। ৪ নাম্বার বলছে আনা আমি, রজা আতা, রজা আতা মানে তুমি প্রত্যাবর্তন করেছো। আর এখানে আনছে এবার আনা দমির, আনা থেকে তু হওয়ার কথা, তো এখানে তু এর জায়গায় তা হয়েছে, এটা ভুল, তো তু হবে এখানে। তো আনা রজা আতু মিনার রিয়াদি, রজা আতু মানে আমি প্রত্যাবর্তন করেছি, মিনার রিয়াদি, রিয়াদ থেকে, আমস, আমসি, আমস মানে হচ্ছে গিয়ে ইয়েস্টারডে। আনা রজা আতু মিনার রিয়াদি আমস, আমি গতকাল, এটা মানে কি ইয়েস্টারডে, আমি গতকাল রিয়াদ থেকে ফিরে এসেছি। ৫ নম্বর হচ্ছে মারইয়ামু, মারিয়াম, ওয়া বানাতুহা এবং তার মেয়েরা, বানাত মানে কি মেয়েরা, বিনতুন থেকে বানাতুন মানে মেয়েরা, মারিয়াম এবং মারিয়ামের মেয়েরা। তো এখানে অনেকগুলো মহিলা লোক, তো অনেকগুলো মহিলা লোক এবং তারা অনুপস্থিত, উপস্থিত না, তাদেরকে আমি সরাসরি সম্বোধন করছি না। সরাসরি সম্বোধন করলে কি করতাম, ইয়া দিয়ে ডাক দিতাম, ইয়া মারিয়ামু ওয়া বানাতুহা, হে মারিয়াম এবং তার মেয়েরা, এমনি করে ডাকতাম। কিন্তু অমনি করে কিন্তু ডাকি নাই, বলছে ইয়া মারিয়াম কিন্তু বলি নাই। তো যেহেতু ইয়া দ্বারা ডাক দেয় নাই, তার মানে সে উপস্থিত নাই, অনুপস্থিত। বাক্যের মধ্যে যদি ইয়া দ্বারা ডাক দেওয়া হয় তাহলে বুঝতে হবে কি উপস্থিত ব্যক্তিকে সম্বোধন করছি। আর যদি ইয়া দ্বারা ডাক না দেয় তাহলে বুঝতে হবে এরা অনুপস্থিত। তাহলে মারিয়াম এবং তার মেয়েদের কথা বলা হচ্ছে এবং তারা সকলে অনুপস্থিত। এবং অনুপস্থিতের জন্য যে দমির ব্যবহার করা হয় স্ত্রীবাচকের, অনুপস্থিত অনেকগুলো মহিলার জন্য, সেটা হচ্ছে হুন্না। আর হুন্নার জন্য আমরা জানি কি ওজন হয়, ফাল না, ফাল না ওজন হয়, ফাল না, ফাল না, এরকম ওজন হয়। তো এখানে জাহাবা ফেলটা নিয়ে আসছে, তাহলে আমরা জাহাবা ফেলের জাকে ফা বরাবর বসাই, হাকে আইন বরাবর বসাই, আর এই বাকে লাম বরাবর বসালাম। এবং জবরজের পেশ যেমন আছে অমনি করে দেই। এই যে এখানে জবরজের পেশ যেমনি আছে, ফায়ের মধ্যে জবর, আইনের মধ্যে জবর, লামের মধ্যে সাকিন, অমনি করে দেই। তাহলে ফা বরাবর জায়ের মধ্যে জবর, আইন বরাবর হায়ের মধ্যে জবর, লাম বরাবর বায়ের মধ্যে সাকিন, তাহলে কি হলো, ফাল ছিল, এখন হলো জাহাব। আর নুনটাকে এক্সট্রা যুক্ত করে দিব, কারণ নুনটা ফা আইন লাম এই ওজনের বাইরে থেকে যুক্ত হয়েছে। তো এটা যেমন আছে নিয়ে বসাই দিলাম, তাহলে কি হবে, ফাল না থেকে জাহাব না। তাহলে এখানে মারিয়াম ওয়া বানাতুহু জাহাবাত, এটা ভুল, এখানে হবে জাহাব না, তারা সকলে গিয়েছে। মারিয়াম এবং তার মেয়েরা গিয়েছে ইলা জুদ্দাতা, জেদ্দায় গিয়েছে। তার ৬ নাম্বার বলছে উম্মি আমার মা, কলা তিনি বলেছেন, বলছে উম্মি আমার মা, কলা তিনি বলেছেন, কলা একটা ফেল বা ক্রিয়া, কলা একটা ফেল। তো এই কলা ফেলের আমরা মানে ৫টা সিগা শিখি একটু, হুয়া, হুমা, হুম, তাতে হিয়া আর হুমা, আর বাকিগুলো এখন শিখবো না, জাস্ট এই ৫টাই শিখবো। তো আমরা এই কলাকে এখানে আমরা কলা যে দেখতে পাচ্ছি ফেলটা, এখানে যদি আমরা ফা আইন লাম দ্বারা এটাকে ওজন করি, তাহলে এর মধ্যে কোনটা কোন জায়গায় বসবে, কফটা বসবে গিয়া ফা বরাবর, এই আলিফটা বসবে গিয়ে আইন বরাবর, আর লামটা বসবে গিয়ে লাম বরাবর। তাহলে এখানে ফা আইন লাম, ফাটা হচ্ছে কফ, আইনটা হচ্ছে আলিফ, আর লামটা হচ্ছে গিয়ে লাম।
তাহলে কলা এমন আছে আর কি। এখন এটাকে যদি আমরা টানি এই ওজনে, এখন এই যে আলিফ দেখতে পাচ্ছি, এই আলিফটা মূলত অন্য কিছু ছিল, কি ছিল এটা আমরা এখন বলবো না, কারণ এটা আমাদের এই আলোচনা আসেনি এখনো। এই আলিফটা ছিল মূলত এখানে ওয়াও ছিল, ওয়াও, এটা ওয়াও ছিল, এই ওয়াও থেকে পরিবর্তন হয়ে আলিফ হয়েছে। তো এই জন্য ফা আলা, এই তিনটার মধ্যে জবর জবর জবর, কিন্তু এখানে কফ আলিফ এবং লাম এই তিনটাও ফা আলাই, কিন্তু আইনের মধ্যে কিন্তু জবর দেখতে পাচ্ছি না। দেখতে না পাওয়ার কারণ হচ্ছে এখানে একটা ওয়াও ছিল, ওয়াও, ওই ওয়াও এর মধ্যে জবর ছিল, ওই ওয়াওটা পরিবর্তন হয়ে আলিফ হয়ে গেছে। তাই ওয়াও বাদ তার জবর বাদ, এখন আলিফ আছে, এই কারণে আমরা ওই জবরটা দেখতে পাচ্ছি না। কিন্তু আছে কিন্তু ফা আইন লাম তিনটাই, তো এখানে ফা আলাকে বলা হচ্ছে কলা, ফা আলাকে কি বলা হচ্ছে কলা। তো এখানে কলা মানে হচ্ছে গিয়া বলা, কলা মানে হচ্ছে কি বলা বা কিছু একটা বলা। তো কলা মানে বলা, তো এই কলাটাকে আমরা হুয়া বরাবর বসাবো, এটা হচ্ছে কলা, ওই ফালার সেন্সে আর কি, ফালা যেমনি করে ফালা ফালা, তারা ফালু, তাহলে কলা কলা এমন হওয়ার কথা। একটা আলিফ যুক্ত হয়ে কলা, দ্বিবচনের আলিফ। কলা মানে সে একজন পুরুষ বললো, আর কলা মানে তারা দুইজন পুরুষ বললো। তারা হুম, হুমের জন্য ফালা ছিল গো, ছিল ফালু, একটা ওয়াও যুক্ত হয়েছিল, একটা আলিফ যুক্ত হয়েছিল। তো এখানেও সেম হবে, এখানেও একটা ওয়াও একটা আলিফ যুক্ত হবে। তাহলে এখানে কলা হয়ে যাবে, এই যে একটা ওয়াও যুক্ত হয়েছে, একটা আলিফ যুক্ত হয়েছে, কলু, কলা কলা কলু। তারপরে হিয়ার জন্য একটা তা যুক্ত হয়েছিল, এই যে ফালার সাথে তা যুক্ত হয়েছিল, ফালাত। তো এখানেও তা যুক্ত হবে, এখানে হবে কি কলাত, কলাত। তারপরে যেটা ছিল হিয়ার হুমার জন্য ছিল ফালাতা, একটা আলিফ যুক্ত হয়েছিল এই তায়ের সাথে, আলিফ যুক্ত হয়ে তায়ের মধ্যে জবর হয়েছিল সাকিনের জায়গায়। তো এখানেও সেম হবে, এখানেও তায়ের সাথে একটা আলিফ যুক্ত হবে, এই যে তার সাথে আলিফ যুক্ত হলো, আর আলিফের কারণে সামনে একটা জবর হয়ে গেল। তো কলাতা, তাহলে কলা কলা, কলু, কলাত কলাতা। কলা সে একজন পুরুষ বলল, কলা তারা দুইজন পুরুষ বলল, কলু তারা সকল পুরুষ বলল, কলাত, কলাত সে একজন মহিলা বলল, আর কলাতা তারা দুইজন মহিলা বলল। তো এইভাবে আর কি। তো এখানে বলছে উম্মি আমার মা বলে, আমার মা কলা তিনি বলেছেন। তো এখানে মা একজন মহিলা, একজন অনুপস্থিত মহিলা সম্পর্কে বলা হচ্ছে, কারণ এখানে ইয়া দ্বারা ডাক দেওয়া হচ্ছে না, বলা হচ্ছে না ইয়া উম্মি এমনি করে বলা হচ্ছে না, হে আমার মা এভাবে ডাকা হচ্ছে না। তাহলে উম্মি মানে আমার মা, এবং এটা অনুপস্থিত একজন মহিলা। তো অনুপস্থিত মহিলার জন্য হিয়া ব্যবহৃত হবে, হিয়া। আর হিয়ার জন্য কোনটা হবে, কলয়ের সিগা কলাত, কলাত হওয়ার কথা, এটা তা যুক্ত হওয়ার কথা, কিন্তু এখানে সেই তাটা নাই। তার মানে এটা কি, এটা ভুল। তাহলে হবে কি উম্মি কলাত, উম্মি কলাত আমার মা বলেছেন, আনা মারিদুন আমি অসুস্থ, আমার মা বলেছেন আমি অসুস্থ, মানে তার মা বলছে যে তার মা অসুস্থ। এটা হচ্ছে মূল সেন্স আর কি, মূল উদ্দেশ্য। এবার 5 নাম্বার, এখানে বলা হচ্ছে আজিব উত্তর দাও, আনিল আস ইলাতিল আতিয়াতি নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দাও, বিন নাফিয়ি, বিন নাফিয়ি, নাফি মানে হচ্ছে না বোধক দ্বারা, বলছে না বোধক দ্বারা উত্তর দাও। ওই যে আমরা দেখছি যে জাহাবা মানে সে গেল, এর সাথে মা যুক্ত করলে মা জাহাবা সে যায় নাই। তো এই মাটা যুক্ত করতে বলতেছে যে এখানে ফেলের যে সিগাগুলো আছে, এই যে জাহাবতা, রজা, জাহাবাত, এগুলো দেওয়া আছে, কিন্তু এগুলোর সাথে আমাকে মা যুক্ত করতে হবে। এখানে প্রশ্ন করা হয়েছে, আমি উত্তর দিব নিজের মতো করে এবং তার সাথে মা যুক্ত করবো। তো এখানে বলছে আর জাহাবতা তুমি কি গিয়েছিলে, তাহলে উত্তর কি হবে, জাহাব তু হয়ে যাবে, তা তুমি গেছিলে, আমাকে প্রশ্ন করতেছে আরেকজন তুমি কি গেছিলা, তো এখানে জাহাব তা এই সিগা হয়েছে। আর আমি উত্তর দেওয়ার সময় কি বলবো, জাহাব তু আমি গিয়েছি। তো আর জাহাব তা ইলাল মাদ্রাসাতি, তুমি কি মাদ্রাসায় গিয়েছিলে, আমস গতকাল, তুমি গতকাল মাদ্রাসায় গিয়েছিলে। তাহলে আমি কি উত্তর দিব, তুই বলি যে হ্যাঁ গিয়েছিলাম, তাহলে বলবো কি নাম, বলবো কি নাম গিয়েছিলাম। কিন্তু উত্তর যদি দেই যে লা, না যাইনি, তখন কি বলবো, লা না, তারা বললো মা যাহাবতু, এখানে মা যুক্ত হবে, মা, মা যাহাবতু আমি যাই নাই, ইলাল মাদ্রাসাতি আমস গতকাল আমি মাদ্রাসায় যাই নাই। 2 নাম্বার বলছে রজা, রজা আবুকা তোমার পিতা কি ফিরে এসেছেন, মিন বাগদাদা বাগদাদ থেকে, রজা আবুকা মিন বাগদাদা তোমার পিতা কি ফিরে এসেছেন বাগদাদ থেকে।
তাহলে যদি আমার বাবা প্রত্যাবর্তন করে থাকে তাহলে নাম দ্বারা উত্তর দিব। নাম, হ্যাঁ। রজা আবি, তখন হবে কি আবি। আবু কা ছিল, কা মানে তোমার পিতা, এখন হবে রজা আবি, আমার পিতা ফিরেছেন, মিন বাগদাদ। কিন্তু উত্তর যদি লা হয় তাহলে লা, তাহলে কি বলবো? মা রজা, মা রজা আবি, মা রজা আবি মিন বাগদাদা। তারা ৩ নম্বরে বলছে আ জাহাবাত, আ জাহাবাত, তিনি কি গিয়েছেন, কে গিয়েছেন? আ জাহাবাত উখতুকা, আ জাহাবাত উখতুকা, তোমার বোন কি গিয়েছেন? ইলাল মুস্তাশফা, তোমার বোন কি গিয়েছেন হাসপাতালে? আ জাহাবাত উখতুকা ইলাল মুস্তাশফা, তোমার বোন কি গিয়েছেন হাসপাতালে? তাহলে আমি কি বলবো? দিন না গিয়ে থাকলে বলবো লা, তোমার লা দ্বারা জবাব, তারপর বলবো মা জাহাবাত, মা জাহাবাত উখতি, মা জাহাবাত উখতি, আমার বোন যান নাই। লা মা জাহাবাত উখতি, আমার বোন যায় নাই, ছিল উখতুকা তোমার বোন, এখন এসে উখতি আমার বোন। মা জাহাবাত উখতি, আমার বোন যান নাই ইলাল মুস্তাশফা, হাসপাতালে। তো এটা বোঝা গেছে? আশা করি বুঝতে পারার কথা। এরপর এখানে ৬ নাম্বার যেটা নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে তাআম্মাল, তাআম্মাল মায়ালি। তাআম্মাল মানে টেক আ লুক এট মায়ালি, যা নিচে আসছে, মানে নিম্নে যা আসছে, মানে টেক আ লুক এট দ্য ফলোইং, নিচে যা আসছে তার দিকে লক্ষ্য করো। তো বলছে লি আন্না, লি আন্না মানে হচ্ছে কেননা, আমরা বলছি বিকজ, উত্তর দেয় বিকজ, এর অর্থ কি? বিকজ। লি আন্না মানে বিকজ, তাই লি আন্না দুইটা শব্দের সমষ্টি, একটা হচ্ছে লি হরফেজার লি, আর একটা হচ্ছে আন্না, লি আন্না। ওয়া আন্না, তারপরে বলতেছে, ব্যাখ্যা করতেছে, ওয়া আন্না এবং আন্না, মিন আখাওয়াতি ইন্না, মিন আখাওয়াতি ইন্না, আখাওয়াতি ইন্না মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক, ইন্নার বোনদের মধ্য থেকে, ইন্নার বোনদের মধ্য থেকে, থেকে মিন মানে থেকে, ইন্নার বোনদের মধ্য থেকে হলো আন্না। তাহলে আন্না হচ্ছে ইন্না এর বোন, আর লিটা এটা হচ্ছে হরফেজার, এটা যুক্ত হয়েছে, আর দুইটা মিলে অর্থ হয়েছে গিয়া লি আন্না মানে কেননা বা বিকজ, কেননা বা বিকজ। বলছে লি আন্না হুয়া, এই যে দমিরে মুনফাসিল ছিল এখন যুক্ত হয়ে দমিরে মুত্তাসিল, লি আন্না হু, কেননা সে। লি আন্না মানে কেননা, আর প্লাস হিয়া, সে একজন মহিলা। তাহলে লি আন্না হা হয়ে গেল এটা যুক্ত হয়ে, তাহলে হবে লি আন্না হা মানে কেননা সে একজন মহিলা। তাহলে লি আন্না কেননা, আর আংতা অথবা আংটি দুইটাই হতে পারে, আংতা এবং আংটি দুইটাই হতে পারে। তো লি আন্না কা অথবা লি আন্না কি, কেননা তুমি একজন পুরুষ, অথবা লি আন্না কি, কেননা তুমি একজন মহিলা, দুইটাই হতে পারে। তারপরে এখানে রজা ফেলটা দেখাচ্ছে, মানে লি আন্নার ব্যবহারটা দেখাচ্ছে এখানে, যে লি আন্না লি আন্না লি আন্না। বলছে রজা ফিরে এসেছে, কে ফিরে এসেছে? হামিদুন, হামিদ ফিরে এসেছে, মিনাল মাদ্রাসাতি, মাদ্রাসা থেকে। লি আন্নাহু কেননা, হু, হু মানে হচ্ছে হুয়া, মানে সে। লি আন্না হুয়া, লি আন্না হুয়া বলা যায় না, কারণ এটা হচ্ছে গিয়ে বিচ্ছিন্ন সর্বনাম, এটা কারোর সাথে লাগবে না। তো এটা রূপ পরিবর্তন করে হু দমিরে মুত্তাসিল বা সংযুক্ত সর্বনাম হয়ে লেগে গেল। তো লি আন্না হু কেননা সে মারিয়াদুন অসুস্থ। তারা বলছে রজাআত, রজাআত আমিনাতু, আমিনা ফিরেছে, রজাআত মানে সে ফিরেছে, কে ফিরেছে? আমিনা, আমিনাতু ফিরেছে, মিনাল মাদ্রাসাতি, মিনাল মাদ্রাসাতি মাদ্রাসা থেকে ফিরেছে। লি আন্নাহা কেননা সে, কেননা সে, কেননা সে মারিয়াদাতুন, মারিয়াদাতুন অসুস্থ। এখানে ছিল হু, হুয়া মারিদুন, আর এখানে ছিল গিয়া হিয়া মারিদাতুন। এই কারণে এটাও ইস্তিবাচক, এটাও ইস্তিবাচক, কারণ এটা হচ্ছে মুক্তাদা, এটা হচ্ছে খবর, আগে ছিল আর কি। আগে ছিল হুয়া এবং হিয়া, তখন ছিল মুবতাদা। আর এখন লিয়ান্না আসার ফলে এটা হয়েছে গিয়া ইসমু, এটা হয়েছে কি ইসমু লিআন্না, ইসমু লিআন্না। আর মারিদাতুন এটা হচ্ছে গিয়া খবরুল আন্না, লিআন্না, খবরুল লিআন্না। তারপর হচ্ছে রজাআতু, আমি ফিরেছি, মিনাল মাদ্রাসাতি, মিনাল মাদ্রাসাতি মাদ্রাসা থেকে, আমি মাদ্রাসা থেকে ফিরে এসেছি। লিআন্নানি, নি মানে আমি, লিআন্নানি কেননা আমি মারিদাতুন অসুস্থ, মারিদাতুন অসুস্থ। এখানে আবার মারিদুন এটা হইতে পারতাম, মারিদাতুন মারিদুন দুটাই জায়েজ,
কারণ এখানে বলছে আমি ফিরে এসেছি, তো আমি এটা পুরুষও বলতে পারে, মহিলাও বলতে পারে। তো এখানে মহিলা ধরে নিছে, মহিলা বলতেছে, তাই এখানে মারি দতন দিছে গোলতা দিয়ে। আর যদি কোনো পুরুষ অসুস্থ হইতো তাহলে কি বলতো, রজা আতু মিনাল মাদ্রাসাতি লি আন্নানি মারিদুন, অসুস্থ, এই আর কি। তারপরে এখানে 7 নাম্বার বলছে ইকরা, ইকরা ইল মিসালা, উদাহরণটি পাঠ করো, উদাহরণ পাঠ করো। সুম্মা আজিব আনিল আস ইলাতিল আতিয়াতি, উদাহরণগুলো পাঠ করো এবং নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দাও। বি নাম, নাম দিয়ে, আউ বালা অথবা বালা দিয়ে, নাম অথবা বালা দিয়ে। আমরা জানি যদি হ্যাঁ বোধক প্রশ্ন করা হয়, তুমি কি গিয়েছিলে, তখন আমি যদি হ্যাঁ বোধক উত্তর দিয়ে যাই, হ্যাঁ আমি গিয়েছি, তখন হ্যাঁ মানে হচ্ছে নাম। আর যদি আমাকে না বোধক দ্বারা প্রশ্ন করা হয়, তুমি কি যাও নাই, কিন্তু আমি যদি বলতে চাই আমি গেছি, তাহলে তখন কি দিয়ে উত্তর দিব, বালা দিয়ে উত্তর দেব, বালা। যেমন এখানে প্রথম প্রশ্ন বলছে আ যাহাবতা, তুমি কি গিয়েছিলে, ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসায়, আমস গতকাল। আ যাহাবতা ইলাল মাদ্রাসাতি আমস, তুমি কি গতকাল মাদ্রাসায় গিয়েছিলে, তাহলে বলছে হ্যাঁ নাম, আমি গিয়েছিলাম, যাহাবতু, আমি গিয়েছিলাম। আর আর এখানে বলছে দ্বিতীয়টার মধ্যে, আমা যাহাবতা, তুমি কি যাও নাই, ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসায়, আমস গতকাল। তাহলে এখানে বলছে তুমি কি গতকাল মাদ্রাসায় যাও নাই, তখন আমি বলতে চাই যে আমি গিয়েছি, তাহলে কি বলবো, বালা যাহাবতু, আমি গিয়েছি, এই আর কি। তো এখন এগুলো এই অনুযায়ী উত্তর দেওয়া লাগবে। তো 1 নাম্বার বলছে আর রজা আবুকা, তোমার পিতা কি ফিরে এসেছেন, মিনাস সুকি, বাজার থেকে, তোমার পিতা কি বাজার থেকে ফিরে এসেছেন। তো এখানে কিন্তু কোনো মা দ্বারা, মা নাই কিন্তু, আমার রজা আবুকা, তোমার পিতা কি ফিরেন নাই, কোনো নাই কিন্তু নাই। প্রশ্নের মধ্যে বলছে আর রজা আবুকা বিনাস সুকি, তোমার পিতা কি বাজার থেকে ফিরে এসেছেন। তো বলবো কি এখানে, নাম, হ্যাঁ, রজা আবি মিনাস সুকি, বলবো কি নাম হ্যাঁ, রজা আবি, তারপরে এই যে মিনাস সুকি, পিতা আমার পিতা বাজার থেকে ফিরে এসেছেন। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে আমার রজা, এই যে মা দিয়ে প্রশ্ন করছে, আমার রজা, আমার রজা আবুকা, আমার রজা আবুকা, তোমার পিতা কি ফিরেন নাই, মিনাস সুকি, এখানে মা না বলতে দ্বারা প্রশ্ন করা হয়েছে। বলছে আমার রজা আবুকা মিনাস সুকি, তোমার পিতা কি বাজার থেকে ফিরে আসেননি, যে আসেননি না দিয়ে প্রশ্ন করছে। তাহলে আমি যদি বলতে চাই হ্যাঁ ফিরে এসেছেন, তো এই হ্যাঁ বলক উত্তর দেওয়ার জন্য আর না মানতে পারবো না, বলবো কি বালা, বালা। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে এটা না বোধক প্রশ্ন, না বোধক প্রশ্নের যদি আমি পজিটিভ উত্তর দিতে চাই তাহলে বালা হবে, বালা। আর হ্যাঁ বোধক প্রশ্নের পজিটিভ উত্তর দেওয়ার সময় নাম আসবে। তো 3 নম্বরে বলছে আ জাহাবতা, আ জাহাবাত, জাহাবতা না, আ জাহাবাত লাইলা, লাইলা কি গিয়েছে, আ জাহাবাত সে গিয়েছে, আর লাইলা মানে লাইলা গিয়েছে। আ জাহাবাত লাইলা, লাইলা কি গিয়েছে, ইলাল জামিআতি, বিশ্ববিদ্যালয়ে গিয়েছে। তো উত্তর যদি হয় হ্যাঁ গিয়েছে, তাহলে কি বলবো, নাম। কারণ এখানে হ্যাঁ বোধক দ্বারা প্রশ্ন করা হচ্ছে, প্রশ্নের মধ্যে কোনো নেগেটিভিটি নাই। আর 4 নম্বরে আবার মা দ্বারা প্রশ্ন করছে, যে না দ্বারা বলছে আমা জাহাবা আখুকা, তোমার ভাই কি যায়নি, আমা জাহাবা আখুকা, তোমার ভাই কি যায়নি, ইলার রিয়াদি, ইলার রিয়াদি, তোমার ভাই কি রিয়াদে যায়নি। তো আমি বলতে চাচ্ছি হ্যাঁ গিয়েছে, তাহলে কি বলবো, বালা বলবো, নাম বলবো না, বলবো বালা, অবশ্যই। জাহাবা আখি, জাহাবা আখি, অবশ্যই আমার ভাই গিয়েছে, ইলার রিয়াদি, রিয়াদে গিয়েছে।